আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ব্লগটাতে পুরো আনন্দ থাকছে আর আজকে আমি খুবই আনন্দ আর খুবই এক্সাইটেড। তার কারণ হচ্ছে আজকে সাজের সাথে দেখা করতে যাব আর অনেকটা দিন পর যাব, এই কারণে খুবই এক্সাইটেড। আর গাইস, যেহেতু সাজের সাথে দেখা করতে যাব তো ওই হিসাবে তো আমার সাইকেল তো লাগবেই, যেহেতু স্টান করতে যাবো ওদের ওখানে গিয়ে স্টান করতে মন চায় আর ওরাই বলে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, আমার সাইকেলটার অবস্থা যেহেতু খারাপ, তারপর আমাদের সাইকেলটা তো চালু করতে হবে আর সাইকেলটা তো রেডি করতে হবে। তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল করে নিলাম আমি আর কি যাওয়ার সময় শিকল মারছিলাম। সাইকেলটা ঘরের ভিতরে আছে, তারপরে শিকল মারাটা ভালো, কারণ মাঝে মাঝে প্রায় সময় আমার বাসায় লোক ছিল। তো এই ক্ষেত্রে যদি দেখা গেছে চোরমোরা এসে ভিতরে এসে হচ্ছে সাইকেলটা হচ্ছে নিয়ে যেতে পারে, তো এই ক্ষেত্রে খুবই সচেতন হয়েছিলাম। আর সাইকেলটা অবস্থা তো দেখতেই পারতেছো কি একটা বাজে অবস্থা, তো ধুলা ময়লা করে একাকার। তো দেখতে তো পারলেন কি অবস্থা সাইকেলের, একেবারে ধুলা ময়লা জমে আছে। প্রায় 7টা দিন কোনো কথাই নেই, হয়ে আসছিল। আর বসে পড়ে। তো সাইকেলটা গাইজ এতটাও দামি কোনো সাইকেল না, এটা কোনো রকম আমি নর্মাল একটা ফ্রেম দিয়ে কিছু পাশপাতি লাগিয়ে যা আছে কম বেশি নতুন লাগিয়ে একটু সাইকেল হিসাবে একটু মোড় দিয়েছি। এছাড়া আমার সাইকেল অতটাও দাম নাই, কিন্তু আমার কাছে এতে আলহামদুলিল্লাহ। তার কারণ কথা হচ্ছে যে এইখানে যতটুকুই পান এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্ট থাকাটাই ভালো। আর আমার কাছে মনে হয় যে আমার কাছে এটাই অনেক কিছু, কারণ আমি যেহেতু একটা মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, আমার যেহেতু বাবা নাই, তো এই ক্ষেত্রে আমার কাছে এই সাইকেলটাও অনেক কিছু। আর যেহেতু আমি জব করি, জব করার পাশাপাশি ভিডিও বানাই, সাইকেল ঘুরি, সাইকেলকে মডিফাই করি, সাইকেল নিয়ে স্টান্ট করি, শিখি, তো অতটাও সময় পাই না। তো আমি আশা করি এতটুকু ভিডিও বানিয়েছি আমার কাছে অনেকটাই হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, এই ক্ষেত্রে আমি একটু ভিডিও বানাইতে পারছি। নেক্সট ওয়ে আমার ভিডিও বানানো খুবই কষ্ট হয়, তার কারণ হচ্ছে আমি যেহেতু কাজকামে বিজি থাকি। তো তারপরে হচ্ছে আমরা তেল নিয়ে আসলাম, তেলের প্রয়োজন আছে আমার সাইকেলে, যেহেতু জায়গায় জায়গায় ইয়েগুলো আছে, বিশেষ করে এই প্যাডেলগুলোকে প্রায় সময় তেল দেওয়া লাগে, আর নয় খসর খসর করে সব ভিতরে বালু চলে যায় আর অতটা ঘুরে না। আর এইগুলো ফ্রি রাখাটাই ভালো, ভিতরে ব্যারিং সিস্টেম, তো এই ক্ষেত্রে ফ্রি থাকা দরকার। তো এই ক্ষেত্রে আমি যা যা জায়গা আর কি তেল দেওয়ার বাকি ছিল বা দেওয়ার প্রয়োজন সব জায়গায় চেক করে তেল দিতেছিলাম। এখন যেহেতু অনেকদিন বসেছিল সাইকেল, এই ক্ষেত্রে তেল মেল শুকিয়ে গেছে জায়গায় জায়গায়। তো এই ক্ষেত্রে যদি এভাবে রাইডিং করে সাইকেল প্রবলেম হতে পারে। তো ভাই সাইকেলে তেল দিতে গিয়ে দেখি যে পিছনে চাকাটা লুটতেছে প্রচুর মারাত্মক লেভেলে, স্প্যান্ডেল আর লুজ হয়ে গেছে, টাইট দিতে হবে। আর আরও কিছু জায়গায় ছোটো ছোটো প্রবলেম পাইছি। তো এই ক্ষেত্রে আমরা যা বুঝতে পারলাম, সোজাসুজি রওনা দিয়ে দিলাম কোথায় জানেন? সাহায্য না, আমরা সাইকেলদের স্টোরে যাব, সাইকেলদের সার্ভিস সেন্টারে, ওখানে যাব। ওখানে যাওয়ার পরে আমাদের সাইকেলটা সার্ভিস করতে হবে, কারণ এইভাবে আমি সাইকেল ওখানে নিয়ে যেতে পারবো না। কারণ যেহেতু সাহায্যদের ওখানে যাচ্ছি, স্টানমান তো অবশ্যই করবো। তো সোজা রওনা দিয়ে দিলাম, হচ্ছে বাসা থেকে বের হচ্ছি, হচ্ছে যাবো সাইকেল দিয়ে ওখানে। আর সাইকেলদের দোকান আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, আপনারা হয়তো জানেন, এর আগের ভিডিওতে বলছিলাম, ছোটো একটা ব্লগ বানিয়েছিলাম কালার ভিডিওতে। তো ওই ভিডিওটা যদি দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই ঢুকে দেখে নিয়ে আসবেন। আর আপনারা যদি কোনো সাইকেলের ফ্রেম রং করা থাকেন অবশ্যই আমি করাবো। আর আমি নিজে হাতেই সাইকেল ফ্রেম রং করি, এ হচ্ছে বিষয়। আর সাথে সাথে রওনা দিয়ে দিলাম হচ্ছে সাইকেলের দোকানে। আর সাইকেলের দোকান বেশি দূরলাম, আগেই বললাম। তো যেতে যেতে একটা জিনিস কি হয়েছে, আমি আগে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে যেটা শুনলাম সেটা হচ্ছে শাকিল নাকি সাইকেলের দোকানে নাই। তো এখন সাইকেলের দোকানে চলে আসলাম। তো এসে দেখি আসলে সাইকেলের দোকানে ভাবছিলাম প্রথমে মজা করছে, কিন্তু আসলে না, ও আসলে দোকান নাই, ও হচ্ছে গ্রামের বাড়িতে, ও আরও 2-3 দিন পরে আসবে শুনলাম। তো হচ্ছে ওর বড় ভাই আর কি আমার কাছে সাইকেলের কাজটা ধরছে, অনেক জায়গায় জায়গায় ইউনিক প্রবলেম পাচ্ছে। তো হচ্ছে ফটটা একটু তেল দিছিলাম, তো তেল দেওয়া নাকি ভুল হয়েছে, ওটা একটু সমাধান করে দিচ্ছে। সামনে ব্রেকটা একটু সিরিজের পিঠে লেগেছে। আমি যেহেতু গরিব মানুষ, নর্মাল ব্রেক ইউজ করি, অয়েল ব্রেক নাই। আর প্যাডেলগুলা ভিতরে ময়লা জমছিল, উনি কাঠি দিয়ে বসে হয়ে দিচ্ছে। চাকাটা আগে থেকে বসছিল, সেটা বন্ধ করছে। আর ব্রেকগুলো করে দিয়েছে। এখন হচ্ছে রওনা দিচ্ছে। তো ওদের সাথে যোগাযোগ করছিলাম, ওরা নাকি গ্রাউন্ডে, ওদের গ্রাউন্ড হচ্ছে আদিজির 1 নম্বর ব্রিজে। তো এখন বর্তমানে আছেন উত্তরপাড়া, তো অনেকটা দূরে। তো আগে রওনা দিচ্ছি।
তো হচ্ছে ভিডিওটা করতে অতটা অনেকটা ঝামেলা করতেছে, তার কারণ আমাদের এলাকার রাস্তা ভালো না আর খুবই জাম ছিল, তখন একটু জামে পড়ছে। এই ক্ষেত্রে ফোনটা বের করে ভিডিওটা করতেছি। আর যেহেতু খুবই ফাস্ট চালাচ্ছি, এই কারণে আমি আর কি ক্যামেরাটা খুব কম জায়গায় ধরতেছি, যেহেতু ব্লগ করতেছি। এই ক্ষেত্রে ছোটো ছোটো কিছু ক্লিপ করতেছি। তো এর ভিতরে আমরা চলে আসলাম গুলশানের একের দিয়ে আমরা শর্টকাট নিয়ে যাচ্ছি। এখান দিয়ে গেলে ওদের টাউনটা সবসময় যাই আর সুবিধা হয়। আর গুলশানের ভিউ আর কি বলবো, দেখলে ভালোই লাগে। তো গুলশান তো গুলশান। তো ওকে বলতে না বলতে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে আমরা হাতিঝিলের ব্রিজের কাছাকাছি। তো অনেক এক্সাইটেড লাগতেছে, আর চারিদিকে আবহাওয়াটাও খুব ভালো লাগতেছে, ভিউটাও ভালো লাগতেছিল, আর লোকগুলো খুব কম ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর সামনে হচ্ছে সাগের ওখানে স্ট্যান্ড করতেছে, তো গেলেই দেখতে পারবো। তো গাইস এখানে দেখতে পারতেছে অলরেডি ওরা কিন্তু আসে, আর অল্প কিছু লোক আছে, প্রায় লোকই স্টার্ট করতে আসেনি। তো ওরা আর কি 4-5 জন ছিল, আমি নিয়ে 5 জন। তো কি করলাম, আমরা ক্রেজি রাইডে বের হয়ে গেলাম, কারণ আজকে আর কি আমরা স্টার্ট করবো না, শরীর নাকি অসুস্থ। তো আমরা ওখান থেকে সোজা চলে যাই স্বাধীনতা সরেনি। তো ওইটা হচ্ছে আর অন্য একটা ব্লগে আমরা দেখাবো ইনশাল্লাহ। সাজু কি দেবো ভাই? এই যে ভাই দেখতেছি ভাই, কি দেবো? এই যে ডান্স ডান্স দেখি কি করবো ভাই, আমরা তো আর ওই যে মনে করো টাকা খরচ করে ওই ক্লাবগুলো দেখতে পারি না, এই কারণে আমরা ফ্রিতে দেখতেছি। তারপর অটো আয়া বসে। হ্যাঁ তো গাইস আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ছোটোখাটো ভিডিও বানানো আপনাদের জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। এখন আমরা চলে যাবো ক্রেজি রাইডে। আল্লাহ হাফেজ।